নমস্কার। আপনারা অনেকেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 5 এর অ্যাডমিশনের ডিটেইলস একটু জানতে চেয়েছিলেন। তো আমার কাছে গত বছরের যে অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশন বেরিয়েছিল তার কপি ছিল। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের এই বছরের সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেতে সুবিধা হয়। গত বছরের নোটিফিকেশান হয়েছিল 27শে জুনে, 2025-এর 27শে জুনে, এবং এটা এই বছরের যে শিক্ষাবর্ষ 2026-এর শিক্ষাবর্ষের জন্য পরীক্ষা হয়েছিল। এবং এটা আমাদের প্রায় প্রত্যেকেরই জানা যে এটা কিন্তু শুধুমাত্র একটা বয়েজ স্কুল এবং বয়েজ রেসিডেন্সিয়াল স্কুল, মানে ওখানে হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হবে। এই স্কুলটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা স্কুল, যেখানে বাংলা এবং ইংরাজি দুটো মিডিয়ামেই কিন্তু পড়ানো হয়। যে মিডিয়ামে পড়ে সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাডমিশন টেস্ট দিতে পারে। এছাড়াও যে কোয়ালিফিকেশানের যে ব্যাপারগুলো রয়েছে সেখানে রয়েছে যে সমস্ত ছাত্র এখন চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ছে, 4 অথবা 5-এ যারা পড়ছে এবং যাদের বয়স 10 থেকে 11 বছরের মধ্যে হবে। আগের বছরে যেরকম ডেটের রেঞ্জটা দেওয়াই ছিল, ডেট অফ বার্থের রেঞ্জটা, যে 2রা জানুয়ারি 2015 থেকে 1লা জানুয়ারি 2016-র মধ্যে যাদের জন্ম তারিখ তারা কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে, এবং অবশ্যই 4 অথবা 5-এ পড়তে হবে ওই বছরে, তবে পারবে। তো এটা একটা এজের ক্রাইটেরিয়া এবং এটা ফুলফিল করতেই হবে, এবং এজের একটা রিল্যাক্সেশনটা ছাড় দেওয়া হয়, সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি, সেটার নোটিফিকেশান পরে আবার বেরোয়। এবারে এখানে একটু দেখে নিই যে আগের ক্লাসে কীরকম মার্কস থাকলে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। বাংলা এবং ইংলিশ মিডিয়ামে দুটোর ক্ষেত্রেই যদি জেনারেল কাস্টের হয় সেক্ষেত্রে আগের বছরের যে অ্যানুয়াল যে রেজাল্ট, অথবা কারো যদি অ্যানুয়াল মার্কশিট না থাকে, মানে ক্লাস 4 হয়তো কমপ্লিট হয়নি, যেরকম আমার ছেলেদের ক্ষেত্রে হয়েছিল, ক্লাস 4 কমপ্লিট হয়নি, সেই জন্য ক্লাস 3-র ফাইনাল মার্কশিট এবং ক্লাস 4-এর যে হাফ ইয়ারলি মার্কশিটটা সেটা দিতে হয়েছিল। তো এই দুটো অপশান রয়েছে। তো আগের বছরের যে রেজাল্টটা থাকছে তার যে মার্কস, সেখানে বাংলা অথবা হিন্দি যেটা নেবে অপশনাল, সেখানে 60% থাকতে হবে, ইংরাজিতেও 60% থাকতে হবে, এবং ম্যাথে 70% নাম্বার বা তার বেশি নাম্বার থাকতে হবে। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য কিছুটা ছাড় রয়েছে, বা ওবিসিদের জন্য কিছুটা ছাড় রয়েছে। ওই পার্সেন্টেজগুলোই 5% করে কমেছে, 55, 55, 65। তো এই হচ্ছে মোটামুটি এইগুলো যদি ঠিকঠাকভাবে কোয়ালিফাই করে, মানে এই এজ ক্রাইটেরিয়া বা এই মার্কসের ক্রাইটেরিয়াগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এবং অ্যাপ্লিকেশন শুধুমাত্র কিন্তু অনলাইনেই হয়, অফলাইনে কোনোভাবে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন জমা দেওয়া যায় না। তো এখানে বেশ কিছু ডেট দেওয়া রয়েছে, এই ডেটগুলো হয়তো এবছরে চেঞ্জ হতে পারে বা সেমও থাকতে পারে, এটা তো এখন বলা মুশকিল। এবং এখানে অ্যাডমিশন টেস্টের সেন্টার ওয়াইজ কিন্তু ফর্মের দামও এক এক জায়গায় এক এক রকম রয়েছে। নরেন্দ্রপুর, মালদা, শিলিগুড়ি, বিহার, মণিপুর, প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে কোন জায়গার ফর্মের দাম কীরকম হবে। এরপরে এখানে প্রয়োজনীয় যে নথিপত্র, ডকুমেন্টস কী রকমভাবে দিতে হবে, কিভাবে সাবমিট করতে হবে, তার ডিটেলসও রয়েছে। এটা চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। এছাড়াও এখানে কোন কোন সেন্টারে অ্যাডমিশন টেস্টগুলো হয় সেটাও রয়েছে, যেরকম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তো ওখানে হয়ই, এছাড়া মালদাতে, জলপাইগুড়িতে, এখানে চাপড়া রয়েছে, আরও বিভিন্ন জায়গা, এখানে মণিপুর বা আরও বিভিন্ন জায়গাতে কিন্তু, মানে এখানে যে লিস্টটা দেখা যাচ্ছে এই কয়েকটা জায়গাতে কিন্তু অ্যাডমিশন টেস্ট হয়। গত বছরে ভর্তির জন্য যে রিটেন টেস্টের যে ডেটটা ছিল সেটা ছিল 26শে অক্টোবর 2025। এবারেও শুনছিলাম এরকমই কিছু একটা ডেট পড়বে। টাইম 12টা থেকে 2 ঘন্টা টাইম থাকে। এবং অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে মার্কস ডিস্ট্রিবিউশন বা কী কী সাবজেক্ট থাকে সেটা। তো বেঙ্গলি মিডিয়াম যারা, তাদের জন্য বাংলা, ইংরাজি, অঙ্ক, এবং তার সাথে রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি, যেটা মানে রামকৃষ্ণ মুভমেন্ট এবং আইসি যেটা বলা হয় ইংলিশের ক্ষেত্রেই, এই সাবজেক্টগুলোই থাকছে, মানে সেম সাবজেক্টই থাকে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে শুধু একটা চেঞ্জ থাকে, সেটা হচ্ছে কেউ যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি নিতে চায় তাহলে সে হিন্দি নিতে পারে, বা বাংলা নিতে চাইলে বাংলা নিতে পারে, এটা অপশনাল থাকে। এবার বাকি সাবজেক্টগুলো ইংরাজি, অঙ্ক বা রামকৃষ্ণ মুভমেন্ট, ইন্ডিয়ান কালচার, এগুলো কিন্তু সেম।
এবারে দেখে নিই একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম থাকে। টোটাল মার্কস থাকে 100, যেখানে বাংলা অথবা হিন্দি সেটা থাকছে 25 মার্কসের, ইংলিশ থাকছে 30 মার্কস, ম্যাথ থাকে 35, আর আরকেএম অ্যান্ড আইসি মানে রামকৃষ্ণ মুভমেন্ট এবং ইন্ডিয়ান কালচার এই দুটো মিলে থাকে 10 মার্কস। এই 10 মার্কসটা দেখে কিন্তু মনে হয় খুব সামান্য ব্যাপার, কিন্তু এটাতেই সবথেকে বেশি মনে হয় খাটতে হয়, কারণ এর তো কোনো লিমিট নেই। ইন্ডিয়ান কালচার বা এই বিষয়গুলোতে তো কোনো লিমিট নেই, কত পড়বে কোথার থেকে আসবে এটা বোঝা খুব মুশকিল। গত বছরে যেমন এই পার্টটাতে কিন্তু একটু টাফই এসেছিল কোয়েশ্চেন। তো যাই হোক, এই মোটামুটি নাম্বার ডিস্ট্রিবিউশনগুলো থাকে। আর এখানে যেরকম লেখা রয়েছে বইয়ের কথা, সেটা হচ্ছে ক্লাস 4 ক্লাস 5-এর যে বইগুলো হয় সেগুলো ফলো করলেই হবে, যদিও এর থেকেও অনেক বেশি রীতিমতো পরিশ্রম করতে হয়। তো সেই বিষয়ে আমি আগেও অলরেডি আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশান শেয়ার করেছি। এছাড়াও আরও বেশ কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে যে যে এটা ফর্মটা ফিল আপ করা হবে সেখানে যদি কোনো ভুল বা কোনো ভুল ইনফরমেশান দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভর্তির পরেও সেটা ক্যান্সেল হতে পারে, মানে কোনো রকম কোনো চিটিং বা কোনো রকম কোনো 2 নম্বরির কোনো জায়গা নেই। প্রত্যেকটা জিনিস ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখা হয়, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্ম হোক জাতি হোক বর্ণ হোক প্রত্যেকেই সেখানে অ্যাডমিশনের চান্স পায় তারা। সমাজে পিছিয়ে পড়া ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন আর্থিকভাবে যারা দুর্বল অথচ মেধাবী তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক সহায়তা করা হয়। তো এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন আপনারা। এবছরও এই ধরনেরই নোটিফিকেশান বেরোবে আশা করছি, এবং হয়তো এরকম এই ডেটেই হয়তো বা এই রকম কাছাকাছি কোনো ডেটেই বেরোবে। তো এই সময়গুলোতে যদি আপনারা এই ওয়েবসাইটটা ফলো করেন তাহলে কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন। আপনাদের প্রথমে এজের লিমিটের ব্যাপারটা যেটা বলছিলাম, দেখুন 1 সেপ্টেম্বর 2025-এ কিন্তু আবার একটা নোটিফিকেশান বেরিয়েছিল, একটা রিভাইজ নোটিফিকেশান একটা বেরোয় যেখানে এজ ক্রাইটেরিয়াটাকে কিন্তু একটু চেঞ্জ করা হয় বা কিছুটা ছাড় দেওয়া হয় বলা যায়। এখানে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর 14 থেকে যদি 2016 মে পর্যন্ত যাদের ডেট অফ বার্থ পড়ে, এই ক্রাইটেরিয়ার মধ্যে যাদের ডেট অফ বার্থ পড়ে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তো প্রথমে যখন নোটিফিকেশান বেরোচ্ছে তখন কিন্তু ওইভাবেই দেওয়া থাকে জানুয়ারি টু জানুয়ারি, কিন্তু পরে কিন্তু এখানে ছাড় দেওয়া হয়, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এদিকে 4 মাস, আবার ওইদিকেও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওইদিকেও কিন্তু 4 মাস এরকমভাবে ছাড় দেওয়া হয়। তো আগের নোটিফিকেশানটা দেখে যারা ভাবছেন যে যা একটুর জন্য চান্সটা মিস হয়ে গেল, তারা কিন্তু এই ধরনের একটা নোটিফিকেশান পাবেন সেপ্টেম্বরের দিকে, তো সেটা থেকে কিন্তু আপনারাও ফর্ম ফিল আপ করতে পারবেন। বাকি সমস্ত কিছু সেমই থাকে, এখানে বাকি যে ইনফরমেশানগুলো দেখছেন সমস্ত সেমই, জাস্ট এই এজের জায়গাটাতে কিন্তু চেঞ্জ করা হয়। আজকের ভিডিওটা থেকে আশা করছি আপনারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ক্লাস 5-এর অ্যাডমিশন রিলেটেড বেশ কিছু ইনফরমেশান জানতে পারলেন। এরপরেও আমি বেশ কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে। আজকের মতো তাহলে এটুকুই থাক, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।